প্র্যাকটিস সেট 3 হোয়াই ডাজ তুষার বিট দ্য বয়। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। কেন তুষার ছেলেটিকে মারে? তুষার ছেলেটিকে মারে অর্থাৎ দ্য বয় হচ্ছে এখানে অবজেক্ট। আর সেন্টেন্সটা অবশ্যই এখানে দেখতে হবে কিসে না ডব্লিউএস দিয়ে শুরু। ঠিক আছে, তো ডব্লিউএস দিয়ে শুরু মানেই হু বাদে যে কোনো ডব্লিউএস দিয়ে সেন্টেন্স শুরু হলে সেই ডব্লিউএসটা সেখানেই বসে যায়। হোয়াই সেন্টেন্সটা কোন টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ইজ হবে। তারপর অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসবে অর্থাৎ দ্য বয়। এরপর ভার্বের থার্ড ফর্ম হবে। এটা ভার্বের ফার্স্ট ফর্মে আছে বিটের থার্ড ফর্ম কি বিটেন বাই যোগে সাবজেক্ট অবজেক্ট রূপে সবার শেষে বাই তুষার মাস্ট কোশ্চেন মার্ক। নাম্বার 2 হোয়াট উইল হি ইট অ্যাট নাইট। ডব্লিউএইচ প্রথমেই বসে যাবে। হোয়াট উইল এরপরে দেখব অবজেক্ট আছে নাকি, তো এখানে অবজেক্ট যেহেতু নেই তাই এই উইলে পরে বি বসে যাবে। তারপর ইটের থার্ড ফর্ম ইএটিইএন ইটেন। হোয়াট উইল বি ইটেন বাই হি অবজেক্ট রূপে শেষে হিম অ্যাট নাইট কোশ্চেন মার্ক। তাহলে হোয়াট উইল হি ইট অ্যাট নাইট, হোয়াট উইল বি ইটেন বাই হিম অ্যাট নাইট। যদি তোমরা এর বাংলা মানে বুঝতে পারো তাহলে খুব ভালো, না বুঝতে পারলে হোয়াট এভার, কোনো অসুবিধা নেই। হু ডিড দ্য সাম। হু থাকলে কি হয়, ডব্লিউএইচ এর মধ্যে শুধুমাত্র হু ব্যতিক্রম। এই হু থাকলে কি হয় না বাই হুম। তারপর দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ডিড অর্থাৎ পাস্টে আছে, বাই হুম অর্থাৎ ওয়াজ, যেহেতু ডিড আছে তাই ওয়াজ। এরপর কি এই অবজেক্ট বসে যাবে দ্য সাম। বাই হুম ওয়াজ দ্য সাম ডান, ডিডের থার্ড ফর্ম ডান কোয়েশ্চেন মার্ক। নাম্বার 4 হু উইল পেন্ট দ্য পিকচার। তো হুয়ে যায় কি হবে বাই হুম অবজেক্ট সামনে চলে আসবে বাই হুম দ্য পিকচার। সরি এখানে উইল হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব উইল আছে। বাই হুম উইল দ্য পিকচার, তারপরে কি হবে না বি, কারণ আমরা জানি শ্যাল উইলের সঙ্গে বি হয়, তা উইল আর বি এর মাঝে অবজেক্ট সাবজেক্ট রূপে সামনের দিকে চলে আসে উইল বি। এবার ভার্বের থার্ড ফর্ম পেন্টেড, ব্যাস হয়ে গেল। বাই হুম উইল দ্য পিকচার বি পেন্টেড। এখানে লাস্টে বাই হবে না, কারণ বাই আমি প্রথমেই করে দিয়েছি। নাম্বার 5 হু হ্যাজ ব্রোকেন দ্য ভাস, অর্থাৎ কে ফুলদানিটা ভেঙেছিল। হু থাকলে কি হয় বাই হুম। তারপর কি এই যে হ্যাজ আছে, হ্যাজ বসে যাবে। তারপর অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে দ্য ভাস। হ্যাভ হ্যাজ হ্যাজের পরে কি হয় না বিন ব্রোকেন। বাই হুম হ্যাজ দ্য ভাস বিন ব্রোকেন। ফুলদানিটি কে ভেঙেছিল, ফুলদানিটি কার দ্বারা ভাঙা হয়েছিল। নাম্বার 6
হু হ্যাজ গিভেন হিম দিস বুক, বাই হুম হ্যাজ দিস বুক অবজেক্ট, হ্যাজ দিস বুক, এরপরে কি বিন, বিন given, given third form given, by whom has this book given him, question mark. Number 7, can the girl read books, মেয়েটি কি বইটি পড়তে পারে? তো এটা মোরাল ভার্ব দিয়ে শুরু, মোরাল ভার্ব দিয়ে শুরু মানে এটা সেই ক্যানটা প্রথমে বসে যাবে। ক্যান অবজেক্ট কি আছে বুকস, ক্যান বুকস বি, রিডের তিনটে ফর্মে এক, রিড রিড রিড, অর্থাৎ এখানে আমি থার্ড ফর্ম বসালাম। ক্যান বুকস বি রিড বাই দ্য গার্ল, কোয়েশ্চেন মার্ক। নাম্বার 8, মে ইউ হেল্প মি, এটাও মোডাল ভার্ব দিয়ে শুরু। মেয়ের সাবজেক্ট কি মে, আই, বি, হেল্পের থার্ড ফর্ম কি হেল্পড, হেল্পড বাই ইউ। ক্যান ইউ ইমাজিন ইট, এটা মোডাল দিয়ে শুরু। ক্যান অবজেক্ট সাবজেক্ট রূপের সামনে, ইট এরপর মোডাল ভার্বের সঙ্গে কি হয় না বি যোগ হয়, ক্যান ইট বি, এরপর কি ভার্বের থার্ড ফর্ম ইমাজিনড বাই ইউ। নাম্বার 10, আই ডু নট লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি না, মিষ্টি আমার দ্বারা পছন্দ নয়। তো এখানে কি হবে প্রথমেই সুইটস চলে আসবে, সুইটস, সুইটস যেহেতু প্লুরাল নাম্বার তাই এখানে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। সুইটস আর নট, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই সুইটস আর নট হয়ে গেল। এরপর ভার্বের থার্ড ফর্ম লাইকড বাই, আয়ের অবজেক্ট কি মি, ফুল স্টপ। বিরাট ডিড নট গিভ আপ ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন্সি যেহেতু এখানে ডিড আছে অর্থাৎ সেন্টেন্সটা পাস্টে আছে, ক্যাপ্টেন্সি ওয়াজ নট, গিভ আপ এর থার্ড ফর্ম কি গিভেন আপ, গিভেন আপ বাই বিরাট। I did not write you the letter, I did not write you the letter। তো এখানে দুটো অবজেক্ট আছে, ইউ একটা অবজেক্ট, দ্য লেটার একটা অবজেক্ট, যে কোনো একটা ধরে করলেই হবে। তো আমি দ্য লেটারটা ধরে করছি, দ্য লেটার, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, ডিড আছে তাই পাস্ট ফর্ম, ওয়াজ নট, দ্য লেটার ওয়াজ নট, রাইটের থার্ড ফর্ম কি রিটেন, রিটেন, এবার এটা অবজেক্ট বসিয়ে দেবো রিটেন টু ইউ বাই মি, রিটেন টু ইউ বাই মি। নাম্বার 13, সুরজিৎ উইল নট রিড দ্য নোবেল, সুরজিৎ উপন্যাসটা পড়বে না। তো কি হবে অবজেক্ট সামনে চলে আসবে, এটা কোশ্চেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় তাই প্রথমে দ্য নোবেল হবে।
দ্য নোভেল উইল নট, এটা ডাইরেক্ট বসে যাবে, উইল নট বি রিড বাই সুরজিৎ। নাম্বার 14, উইল ইউ নট টেক রাইস, তুমি কি ভাত খাও না? তো কি হবে? উইল নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই উইলের সঙ্গে নট হয়ে গেল, উইল নট রাইস, অবজেক্ট সামনে চলে আসলো, উইল নট রাইস, উইল আর সেলের সঙ্গে কি হয় না বি হয়, বি, এরপর টেকের থার্ড ফর্ম, টেক ভার্ব, টেকের থার্ড ফর্ম কি টেকেন বাই ইউ, শেষে ম্যান্ডেটরি কোশ্চেন মার্ক। নাম্বার 15, উইল ইউ নট সি দিস মুভি, তুমি কি মুভিটি দেখোনি? তো কি হবে? যেহেতু ইন্টারোগেটিভ তাই উইল বসে যাবে, উইল নট, যেহেতু নেগেটিভ তাই উইল নট, দিস মুভি অবজেক্ট সামনে চলে আসবে, উইল নট দিস মুভি, যেহেতু উইল বসেছে তাই বি হবে অবশ্যই, বি, এরপর ভার্বের থার্ড ফর্ম সিন, সিন বাই ইউ। লাস্ট, হানি টেস্ট সুইট, এটা একটা কোয়াসি প্যাসিভ ভার্ব, তো কি হবে? হানি ইজ সুইট, হানি যেহেতু টেস্ট আছে তাই এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমি কি করলাম, হানি ইজ সুইট, বাইরে থেকে একটা সেন্টেন্স নিয়ে আসতে হয়, হোয়েন ইট ইজ টেস্টেড, থার্ড ফর্ম কি টেস্টেড, ব্যাস হয়ে গেল। তো প্রত্যেকটা সেন্টেন্স ভয়েস চেঞ্জ তোমরা যদি বুঝতে পারো বা কোনো বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, পরবর্তী ভিডিওতে তার ব্যাখ্যা আমি অবশ্যই করব। আর ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা এখান থেকে কিছু শিখতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা একটা লাইক করে দিও। আজকে